ঝর্ণা, ঝর্ণা, বাইরে আসো। তুমি আ- তুমি হঠাৎ করে কোনো কিছু না বলে চলে আসলে যে? আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে চলে আসছি, কিন্তু তোমাকে দেখে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এসব কি? ও, আমি তো প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? হ্যাঁ, প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট। তার মানে আমার সন্দেহ তো ঠিক। আমি তো এটাই সন্দেহ করছিলাম, আমি যেগুলো বললাম বিদেশ থাইকা, যে তুমি দুশ্চরিত্রা, তুমি নষ্টামি করতেছো আমার চাস্তো ভাই বা আমার ওই যে বাড়ির বাসা একটা ছেলে আছে ওদের কারোর সাথে, এগুলো যা বলছি সবই তো ঠিক। তার মানে এসব কি? এসব কি? তুমি যা দেখছো তাই? যা আবার দেখছি কি? তাই মানে? যা দেখছি তা দেখছি তাই মানে? যা দেখছি তাই মানে? বাহির থেকে আইসে কি আমাকে এই সারপ্রাইজ দিতে হলো? এই সারপ্রাইজ? হ্যাঁ, তো এত বড় সাহস কি আমার সামনে বলতেছো আমি প্রেগনেন্ট? প্রেগনেন্ট মানে কি? আমি আজকে 2 বছর, 2 বছর 3 বছর পরে বাড়িতে আসছি, আর তুমি বলতেছো আমি প্রেগনেন্ট, আবার খুশি? হ্যাঁ, আমি তো অনেক খুশি। আমার মতো খুশি এই দুনিয়াতে কেউ নাই। কারণ আমার স্বামীর চরিত্র আমারও জানার দরকার ছিল, যে আসলে সে তার বউকে কতটা ভালোবাসে আর কতটা বিশ্বাস করে। বিশ্বাস? বিশ্বাসের পরিণাম তো আমি চোখের সামনেই দেখতেছি, তার ফসল, বিশ্বাসের ফসল আমার। আমি তো এই বিশ্বাস করি তো তোমাকে রেখে বিদেশ গেছিলাম, তার প্রমাণ দিতেছো না আমারে? এরপরে বলতেছো তোমাকে বিশ্বাস করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। তুমি অন্য কারো সন্তান তুমি পেটের ভিতরে রাখো, কিসের না কিসের সন্তান, কার না কার অবৈধ জিনিস, সেটা তোমার ভিতরে বয়ে বেড়াইতেছো তুমি, আর আমারে বলতেছো বিশ্বাস করতে। এই জন্য বলি, পুরুষ মানুষ কখনো ভালো হয় না। তুমিও সেম। না না, পুরুষ মানুষ কখনো ভালো ওই পেটটা বাই করে লাও। অ্যাকশন। আর 8-10টা পুরুষের মতো তুমিও সন্দেহবাজক লোক। আমি প্রেগনেন্ট না? কি করতেছো? তার মানে কি? এই নাও, এটাই আমার বাচ্চা। আমি তোমার চেহারাটা দেখার জন্য এই নাটকটা করছি। আসলে তুমি প্রবাসে থেকে তুমি ভাবছো যে আমি কোনো পুরুষের সাথে পরকীয়া করি, আমার অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে। তুমি বিদেশে যাওয়ার পর থেকে এলাকার কিছু কিছু লোক বাজে প্রস্তাব দিত আমাকে, কুনজরে তাকাইতো। জোকের মতো লেগেছিল আমার পিছনে। নিজেকে শক্ত করে ধরে রাখছি, শক্ত করে যুদ্ধ করছি নিজের সাথে। তারপরে নিজের শরীরটাকে কারো কাছে বিলিয়ে দিইনি। কেন দিইনি জানো? এটা আমার স্বামীর আমানত। তাই আমি বুদ্ধি করে এই কাজটা করছি। আর তুমি বলতেছো আমি খারাপ, আমি নষ্টা। না ঝর্ণা, ঝর্ণা, আমার আমার কি তুমি ক্ষমা করে দাও ঝর্ণা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার আসলে ভুল হয়ে গেছে। আসলে কি করব বলো? আমার এই এখান থেকে অনেকেই ফোন করে তোমার নামে আজে বাজে কথা আমাকে বলতো, বলতো তোর বউ অমুকের সাথে কথা বলে, তমুকের সাথে কথা বলে, দিনে দুপুরে ঘুরতে চলে যায়। এই জন্য দেখো, আমি আসলে তোমাকে ভুল বুঝছিলাম। তো আমি সেটাকে হাতে নাতে ধরার জন্য তোমাকে না বলে চলে আসছি, কিন্তু আমি আসলে যা শুনলাম, যা বুঝলাম, তোমার কোনো দোষ নেই। লোকে শুধু শুধু মিথ্যা কথাই বলছে। মানুষ আসলে মানুষের ভালো দেখতে চায় না, ভালো বুঝতে চায় না। আর সেই মিথ্যাটাই তুমি বিশ্বাস করছো। বিশ্বাস করে যাকে তুমি ভালোবাসো, যে তোমার ঘরের বউ, আজকে তুমি তার গায়ে হাত তুললে। বাহ, কি চমৎকার! এই দৃশ্যটাও আমার দেখার বাকি ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, এমনটা আর হবে না।